তীব্র গতিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেড। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ক্যাটাগরি 1-এর ঘূর্ণিঝড়টি শুক্রবার রাতে অথবা শনিবার ভোরে উপকূলে আঘাত হানতে পারে, চালাতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রিসবেন শহরে বয়ে যাচ্ছে ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া। ঘূর্ণিঝড়টির কারণে দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরে বেশ কয়েকটি উপশহরের কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। ফলে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির পূর্বাঞ্চলের কয়েক হাজার বাসিন্দাকে। উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই প্রবল বাতাস বইছে এবং বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। কোরাল সাগরে অ্যালফ্রেডের দীর্ঘস্থায়ী প্রভাবে প্রচণ্ড শক্তিশালী ঢেউ সৃষ্টি হয়েছে। সবাইকে বলবো, এখন সাঁতার কাটা বা সার্ফিং করার সময় নয়, অপ্রয়োজনীয় গাড়ি চালানোর সময় নয়। সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন। এদিকে ঘূর্ণিঝড়টির আঘাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আর বিদ্যুৎ সংস্থা এসেনশিয়াল এনার্জি বলছে, বৃহস্পতিবার বিকেলে তীব্র বাতাসে গাছপালা ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তরাঞ্চলের প্রায় 10,000 বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে ব্রিসবেন শহরের দক্ষিণ গোল্ড কোস্টে রেকর্ড করা হয় 40 ফুট উচ্চতার একটি ঢেউ, যা ওই পর্যবেক্ষণ কেন্দ্রের ইতিহাসে সর্বোচ্চ। আরও বড় ও শক্তিশালী ঢেউ ধেয়ে আসছে বলে পূর্বাভাস আবহাওয়া ব্যুরোর। আবহাওয়াবিদরা বলছেন, অস্ট্রেলিয়ার উত্তর উপকূল ঘেঁষে থাকা গ্রীষ্মমণ্ডলীয় জলরাশিতে ঘূর্ণিঝড় সাধারণ বিষয় হলেও দক্ষিণের শীতল জলরাশিতে ঘূর্ণিঝড় তৈরি হওয়া বিরল। জলবায়ু পরিবর্তনের ফলে দাবানল, বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে বলে বারবার সতর্ক করেন গবেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।